আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকো। সব সময় দোয়া করি, দোয়া রইল। আমাদের সমাজে আমাদের যে সমাজ, পুরুষ কাঙ্ক্ষিত বলেন, মহিলারা বলেন, আমাদের যে সমাজে কিন্তু ভালোবাসা হয়। আপনার প্রেমিক প্রেমিকার ভালোবাসা বলেন, আপনার আরেকজনের ভালোবাসা বলেন, আপনার ভালোবাসা ছাড়া আসলে সব কিছু পূর্ণতা পায় না। ঠিক আছে, সব কিছু পূর্ণতা পায় না। এই কারণে বললাম, আমাদের দেশে অনেক নারীরা দেখবেন শখের মানুষকে পাওয়ার জন্য তার দেহটা বিলিয়ে দিতে 2 মিনিটও পাবে না। কারণ কি, শখের মানুষটা খালি কয়, আমি তো তোমার বিয়েই করব, আমি তোমার আজ বিয়ে না করি কাল করব, তুমি তো আমারই থাকবা, তুমি তো সবসময় আমার, আমি তোমার ছাড়া কোথাও যাব এই কথা তো চিন্তাও করতে পারি না, আর তোমার ছাড়া তো আমি বাঁচবই না। যে পুরুষটা এই কথাটা বলে না, ওই পুরুষটার গালে 2টা জুতা দিয়ে বাড়িয়ে দিবেন, দেহটা বিলিয়ে দিবেন না। যে পুরুষটা আপনাকে বিয়ের আগে ভোগ করতে চায়, তার ভালোবাসার নামে সে অভিনয় করতে চায়, সেই অভিনয় আপনি বুঝতে পারেন না। আপনার পবিত্র সম্পর্কটাকে সে অপবিত্র কইরা সে আপনাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবে, আপনি টেরও পাবেন না। আর সে কিন্তু এখন আপনার দেহটা পাওয়ার জন্য, তোমাকে তো আমি বিয়েই করব, তুমি তো আমার, তুমি শুধু আমারে ছাড়া তুমি কারো হইতে পারো না, এত মধুর মধুর। আর এত মধুর মধুর কথা যারা বলে, যে পুরুষেরা বলে, সব পুরুষে বলে না, সব পুরুষে খারাপ না, সব মহিলারা খারাপ না, সব মেয়েরাও খারাপ না। কিছু কিছু মেয়েরা, কিছু কিছু পুরুষেরা, যে পুরুষেরা বলে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমারে ছাড়া আমি মরে যাব, তুমি আমার আত্মার আত্মা, কলিজার কলিজা, তুমি আমার সারা জীবনের সম্পর্ক, তুমি আমার সারা জীবনের সম্পদ, কত কিছু অভিনয় করে যেই পুরুষগুলা বলে, তা আমার একটু দিলে কী হয়েছে, আমি তোমার নষ্ট করবো নাকি, আমার পবিত্র ভালোবাসার কসম, আমি আল্লাহর কসম, খোদার কসম, তোমার ছাড়া বাঁচবো না, তুমি শুধু আমার। এইসব পুরুষে যারা কথা বলে না, কোনো নারী তার এই কথা শুনে তোমার দেহটা বিলিয়ে দিবে না। তোমার দেহটা যদি বিলানো একবার শেষ হয়ে যায়, তুমি সারা জীবন কলঙ্কিত হইয়া বাইচা থাকবা। কিন্তু সেই পুরুষটা কিন্তু তোমার পাইলে আর একবারও চাইবো না ফিরা। সেই পুরুষটা দীপ দিয়ে আরেক জায়গায় বিয়ে করবে, আরেক মেয়েকে নষ্ট করবে, আরেক মেয়েকে নষ্ট করবে। তার নেশা হইলো মেয়ে নষ্ট করা, তার নেশা কোনো ভালোবাসার না, তার নেশা কখনো কোনো মেয়েকে বিয়ে করে ঘর সংসার উপহার দেওয়া না। তার নেশা হচ্ছে তোমাকে, তার ভালো লাগছে, সে তোমাকে ভোগ করা পর্যন্ত তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, ভালো ভালো কথা বলবে, তোমার সাথে এমনভাবে কথা বলবে, তুমি তোমার দেহটা বিলিয়ে দিতে তুমি একেবারে এক পাও পিছু পাও না। না বোনেরা, এই কাজটা কখনো করবা না। এই আমার দেহটা যদি ওনার দরকার, উনি আমাকে বিয়ে শাদী করবে, আমার বাবা মার মাধ্যমে আমাকে প্রস্তাব পাঠাবে। ভালোবাসা অনেক সুন্দর, ভালোবাসা যারা দিতে জানে, যারা নিতে জানে, ভালোবাসার মতো সৌন্দর্য এই দুনিয়া তার কিছুই নাই। ভালোবাসা হচ্ছে পবিত্র, ভালোবাসা হচ্ছে ভালোবাসার মতো। তাই তুমি তাকে তোমার দেহটা দিয়া সারা জীবন কলঙ্কের ডালা মনে মনে নিয়া তুমি বাঁচতে, এই কলঙ্কের ডালা নিয়ে তুমি বাঁচতে পারবা না। এই কারণে তোমার সবসময় মনে হবে ওই লোকটা আমাকে ভোগ করছে, ওই লোকটা আমাকে নষ্ট করছে, ও আমার অস্তিত্ব শেষ করে দিছে, ও আমার বাঁচার লড়াইটা শেষ করে দিছে। তোমার আরেক জায়গায় যদি বিয়েও হয়, আরেকটা স্বামীর ঘরেও যদি তুমি যাও, তুমি এই কলঙ্কের ডালা মাথায় নিয়ে রাখবা। কিন্তু যে পুরুষটা তোমাকে ভালোবাসার নাম ধরে তোমাকে ভালোবাসার কথা বলে তোমার দেহটাকে বিলিয়ে দিছো, দেহটাকে সে বুক করতে পারছে, বুক করতে দিছো, তার নাম ভালোবাসা বলে না, তার নাম বলে নষ্টামি, পরকিয়া। যে পুরুষটা পরকিয়া করতে হয়, নষ্টামি করতে হয়, তার রসের কথা একটু বেশিই থাকে, তার মুখের রস বেশিই থাকে। তাই বলছি বোনেরা, কলঙ্কের ডালা এই সমাজে নিয়ে ঘুরবা না। অনেক মেয়েরা আছে, অনেক পুরুষকে বাঁচায়, মানে ভালোবাসা পাওয়ার জন্য তার দেহটা দিয়ে অনেক মেয়েরা ঘুরতেছে, না কারো কাছে বলতে পারে,
না কারো কাছে কিছু শেয়ার করতে পারে, না চিক্ষের পেরে আল্লাহর কাছে বলতে পারে, না তার দম আটকানো একটা অবস্থা হয়ে গেছে। এই সমাজে অনেক মেয়েরা আছে এরকম, হাজার পুরুষ হাজার মহিলা বুক করছে, একটা পুরুষে বলে মহিলাটা ভালো না খারাপ, ওই পুরুষটা তোমার কাছে আসছে, তোমাকে রেখে আবার আরেকটা পুরুষ মেয়ে মানুষের কাছে গেছে, আবার সেই পুরুষটাই তোমাকে বলবে তুমি খারাপ মহিলা, তুমি 12 বাতারি মহিলা। তাই বলছি বোনেরা, কখনো বিয়ে শাদির আগে আল্লাহ তাআলার পাক পবিত্র কলমা পড়ে যে বিয়ে শাদি না করবে, ততক্ষণ পর্যন্ত বোন তোমার ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য তোমার দেহটা দিবা না। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য দেহ দিতে হয় না। ভালোবাসার মানুষকে পাইতে হইলে মন দেওয়া নেওয়াই সীমাবদ্ধতা থাকে। ভালোবাসার মানুষের কাছে ভালোবাসাটাই সুন্দর, তার দেহটা সুন্দর না, তার দেহটা ভোগ করার জন্য না। ভালোবাসার মানুষের কাছে তুমি যেটা ভালোবাসা বুঝে চোখের ভাষা দেখলেই বুঝতে পারে কি বলতে চায়। তাই এইটা না যে আমার দেহটা তাকে বিলিয়ে দিয়ে তাকে আমি আটকিয়ে রাখবো, তাকে আমি ধরে রাখবো, তাকে আমি ভালোবাসা দিয়ে আটকাইতে পারলাম না, যদি দেহটা দিয়ে আটকাইতে পারি না বোন, কখনো এটা শিকার আসবে না। সে যদি তোমাকে ভালোবাসা দেয়, তোমার কথায়, তোমার ব্যবহারে, তোমার চোখের ভাষায় সে তোমাকে ভালোবাসা দিয়ে তোমাকে আগলিয়ে রাখবে, তোমাকে সারা জীবনের সঙ্গী বানিয়ে রাখবে। আর তুমি যদি তার কথায় তোমার কাপড়টা খুইলা দাও, যে পুরুষ প্রেম করার সময় বলে ওড়নাটা সরাও, জামাটা সরাও, সে কিন্তু কখনো ভালো মানুষ হইতে পারে না। আর যাই হোক, সে কখনো পবিত্র ভালোবাসার প্রেমিক হইতে পারে না। সে দুর্চরিত্র মানুষ। তার চেহারা শুরুতে দেখবা, তার চেহারায় সবসময় দুর্চরিত্রে কাজ করে, তার মুখে দেখবা দুর্চরিত্রে কাজ করে। তোমার ফাইল তাকাইবো না, ও তাকাইবো তোমার শরীরের ফাইল, তোমার বডির ফাইল, তোমার পিছনে পাছায় দেখবো, সামনে দেখবো। কি বলবো, খারাপ কথা বলে তো আবার গাইডলাইন দিয়ে দিব। তাই বলছি বোনেরা, সব পুরুষ সমান না, সব মেয়েরা সমান না। সতর্ক থাকবা, নিজের ইজ্জত সম্পদ দরকারে কাজ করে খাইবা, দেহ বিক্রি করে খাবা না, দরকারে কষ্ট করে খাইবা। বাংলাদেশে অনেক মেয়েদের কাজ আছে, কর্ম আছে, এখন কোনো মেয়েরা বসে করে খায় না। কেউ 10,000 টাকা বেতন পায়, কেউ 50,000 টাকা বেতন পায়। আমাদের মেয়েরাও ছেলেদের পাশাপাশি এগিয়ে আছে। কেউ এই কাজটা করবে না। প্রেমে পইরা ভালোবাসার নামে দেহটা বিলিয়ে দিবা না। তোমার দেহটা একবার বিলাইয়া দিবা, দ্বিতীয় দিন তোমাকে ফোনও দিবে না, ব্ল্যাক লিস্টে ফেলাইয়া দিব। তুমি তাকে কোনো সাইডে তুমি তার সাথে যোগাযোগ করতে পারবে না, কারণ তার যেটা দরকার ছিল সেটা সে করে ফেলছে। সে আবার আরেক জায়গায় তোমার মতন খুঁজতেছে, তোমার মতন বেটার, তোমার চেয়ে বেটার পাইলে আবার আরেকটা খুঁজতেছে, এরকম মানে ও আছে। ও তো তোমাকে ভালোবাসে নাই। তাই বলছি বোনেরা, চরিত্র মানুষের থেকে দূরে থাকবা। ভালোবাসার মানুষটা, সঠিক মানুষটা, সঠিক লোকটাকে খুঁজে নিবা। সে আসলে তোমাকে ভালোবাসে কিনা, আসলে তোমাকে ভালো না বাসে কিনা, বা তোমাকে ভালোবাসে না, এরকম লোকটা তুমি বাইচা নিবা। তোমারা যেন আল্লাহ তাআলা এই তৌফিক দেয়, তুমি সেই মানুষটা, সঠিক মানুষটা পাও। সবসময় দোয়া করি আমাদের সব মেয়েরা যেন কখনো কোনো পুরুষের কাছে অবহেলিত না হয়, কষ্টে না পায়, দুঃখে না পড়ে। আল্লাহ তাআলা যেন সব ভাই বোনদেরকে ভালো রাখুক। পুরুষদের জন্য বলছি, ভাই তুমি যদি একটা মানুষকে ভালোবাসো, তার ভালোবাসার দামটা দিবা। তার দেহটা তুমি চাইবা না যে তোমাকে আমি বিয়ে করব, তোমার আমি বিয়ে করতে পারবো, তুমি আমার কলিজা, আমার সব। আজ তুমি আমার তোমার দেহটা দিলে কী, আমি কালকে তো তোমার বিয়ে করে ফেলবো, বাবা মার সাথে কথা বলবো, এই অভিনয় কইরা তার দেহটা ভোগ করবে না। কারণ তোমার বাবা মাও কখনো মাইনা নিবা না, তোমার বাবা মার আগে তুমি মাইনা নিবা না। যে বিয়ার আগে যেই মেয়ে আমাকে তার দেহ দিয়ে দিতে পারে, সে বিয়ার পরে আবার অন্যজনকে দিয়ে দিবে। তুমি এটা ভেবে তাকে খারাপ মন্তব্য করে তুমি তাকে 12 বাতারি করে তুমি নিজেই রেখে আসা পড়বা। তাই বলছি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে কথায়, দুঃখ পাও কেউ, কোনো ভাই বোনেরা, তো ক্ষমা চোখে দেখবা। তো ভিডিওটা আমার আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি খারাপ লাগে ক্ষমা চোখে দেখবা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করে দিবা। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা বেশি বেশি করে। যারা ফলো দেও না তারা ফলো দিয়ে রাখবা। মনে রাখবা, ভালো থাকার জন্য মানুষ অনেক কষ্ট করে, সারাদিন অনেক কষ্ট করে বিছানায় গিয়ে ঘুমায়। কেন ঘুমায়? সুখের জন্য, যে আমি এখন ঘুমাইলে আমার শরীরটা ভালো থাকবো, মনটা ভালো থাকবো, সকাল উঠে কাজে কর্মে যাইতে পারবো। দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই বোনদেরকে জানাই সালাম, আমার ইউটিউবের ভাই বোনদেরকেও জানাই সালাম। তো ভিডিওটা আমার আজ এই পর্যন্তই। ভিডিওটা আর বেশি বাড়াবো না, আমার কথায় কেউ কষ্ট পাবেন না।
আমার চ্যানেলটার মধ্যে এসে সাবস্ক্রাইব করে যাবেন। তো আসসালামু আলাইকুম।